আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? বরাবর মতো আজকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক 2.2 এর ফাংশন, উদাহরণ 23। এই অঙ্কটা পুরো কত আসছে জানেন? মিনিমাম 10 বার। প্রত্যেকটা সালে হয় ঢাকা, নয় চিটাগাং, নয় কুমিল্লা, নয় রাজশাহী, নয় বরিশাল, যে কোনো বোর্ডে একবার হলো সে আসবে। ইভেন মাঝে 3-4 বার আসে, আমাদের কুমিল্লা বোর্ডে মিনিমাম 5 বার আসছে এই অঙ্কটা। সো খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সকল শিক্ষার্থীরা খুবই খুবই দুর্বল, তারা এই অঙ্কটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত সহজভাবে চেষ্টা করবো এই অঙ্কটাকে সমাধান করে দেওয়ার জন্য। তো শুরু করি আমরা। প্রথমে দেওয়া আছে এ এফ অফ ওয়াই এত ইকুয়াল টু কত আছে? ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 y ইন্টু 1 মাইনাস ওয়াই। পরীক্ষার সময় এখানে এক্সও দিতে পারে, এও দিতে পারে, ওয়াইও দিতে পারে, যেটা দেয় আপনার ইচ্ছা। ঠিক এইভাবে করতে হবে, পরীক্ষা যেভাবে দেয় আপনাকে সেইভাবে আনসার করতে হবে। এখন প্রথম আসেন আমরা এই অংশটা কাজটা করি আগে। আমি একদম মানে খুব বিশ্লেষণ করে ভেঙে ভেঙে করাবো, এতে করে অঙ্কটা একটু বড় হয়ে যেতে পারে। এখন আপনি যদি একটু ভাঙি ভাঙি করতে পারেন তাহলে পরীক্ষার সময় খুব সহজভাবে করতে পারবেন। আর যদি বলেন না আমাকে সংক্ষিপ্ত আকারে করে দেন, তাহলে আপনি যে কোনো মতো ভুলে যাবেন যে এটা কিভাবে আসলো, এলেন আর একটু সহজ হতো এসে ইত্যাদি ইত্যাদি অনেকগুলি প্রশ্ন করতে পারেন। সো এটা না করে একটু বিস্তারিত করেন তাহলে ভালো হবে। তাহলে দেখেন, সুতরাং কি লিখবো আমরা? এফ অফ 1/y, এফ অফ 1/y। দেখেন একটু খেয়াল করেন, প্রথম আমরা এই অংশটা নিয়ে কাজ করতেছি। ওয়াই জায়গা 1/y বসেছি, ওয়াই এর জায়গা 1/y। এখানে অর্থটা কি? যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে 1/y হবে, রাইট? দেখেন এখানে আমাদের ওয়াই একটা আছে, এই ওয়াই এর জায়গা 1/y। এখানে ওয়াই আছে, এই ওয়াই এর জায়গা 1/y। আমরা একটু বসাই 1/y লিখলাম, কিউবের কিউব। এটা কি কারো প্রশ্ন আছে নি বলুন তো দেখি? এ ওয়াই এর জায়গা, এ ওয়াই এর জায়গা 1/y, কিউবের কিউব বসে গেছে, রাইট? মাইনাসের মাইনাস, 3 এর 3, আবার এই ওয়াই জায়গা 1/y, স্কোয়ারের স্কোয়ার, প্লাস 1 এর প্লাস 1, 1/y। এখানেও 1 মাইনাস 1/y। এই প্যানটা শব্দ করতেছে, প্যানটা শব্দ না করে একটু স্টার্ট দিতে পারে স্যার? এটা কি সবাই বুঝেছে? ওয়াই এর জায়গা 1/y, কিউবের কিউব বসে গেছে, মাইনাসের মাইনাস, 3 এর 3, ওয়াই জায়গা 1/y, স্কোয়ারের স্কোয়ার, প্লাস 1 এর প্লাস 1, আবার ওয়াই এর জায়গা আবার 1/y, 1 এর 1 মাইনাসের মাইনাস, ওয়াই এর জায়গা 1/y। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন তো দেখি, সমান সমান দিয়ে দিলাম আমরা। এটা মানে কি? একের উপরে কিউব আছে, ওয়াই এর উপরে কিউব আছে। একের উপরে কিউব মানে কি? একের উপরে কিউব মানে 1 গুণ 1 গুণ 1 গুণ করলে কি হয়? 1 দিলাম আমরা এখানে 1। ওয়াই এর উপরে কিউব মানে কি? ওয়াই কিউব। কারো প্রশ্ন? সবাই কি বুঝছেন? মাইনাসের মাইনাস, 3 এর 3, একের বিস্কে মানে কত? 1, ওয়াই এর বিস্কে মানে কত? ওয়াই স্কয়ার। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে না? প্লাস 1 এর প্লাস 1। সবাই কি এটা বুঝছেন? আবার বলি, 3 এর 3 বসে গেছে, একের বিস্কে মানে কত? 1, ওয়াই এর বিস্কে মানে ওয়াই স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্লাস 1 এর প্লাস 1। এটার দিকে তাকান, 1/y বসে গেছে, রাইট? এটা একটু লসাগু করি আমরা। লসাগু কত হয়? ওয়াই মানে এই ভিতরের অংশটা লসাগু ওয়াই। ওয়াই দিয়ে কারে গুণ করব? একের, ওয়াই কে ওয়াই, মাইনাসের মাইনাস, ওয়াই ওয়াই চলে যায়, একে একে এক,
আবার একটু বুঝে বলি, জেড না সামনে বসে গেছে, লসাগুটা কত, এটা নিচে কিছু নেই মানে মনে হয় এক আছে না, এক আর ওয়াই এর লসাগু হচ্ছে ওয়াই, এ হর দি এ হরকে ভাগ, এক দি ওয়াই এর ভাগ করলে ওয়াই কে ওয়াই, ওই ওয়াই দ্বারা একের গুণ করলে ওয়াই কে ওয়াই, মাইনাসের মাইনাস, এ হর দি এ হরের ভাগ করেন, ওয়াই ওয়াই চলে জানা, ভাগফল কত ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান এর গুণ করেন, ওয়ান একে ওয়ান, রাইট। এখন দেখেন কি করবো আমরা পরবর্তীতে লাইন, এক দিয়ে এটার গুণ করেন, এক দিয়ে ওয়াই এর গুণ করলে কি হয় ওয়াই কে ওয়াই, আবার এ এক দিয়ে মাইনাস একের গুণ করেন, মাইনাস এক একে মাইনাস এক, ওয়াই দিয়ে ওয়াই এর গুণ করলে কি হয় ওয়াই স্কয়ার। একটু সময় তাকানো দেখি, এক দিয়ে কার গুণ ওয়াই এর গুণ, এক দিয়ে কার গুণ ওয়াই রে, ওয়াই কে ওয়াই, মাইনাসের মাইনাস, এক দিয়ে একের গুণ করেন, এক একে এক, ওয়াই দিয়ে ওয়াই এর গুণ করেন, ওয়াই ওয়াই গুণ করে কি হয় ওয়াই স্কয়ার, রাইট। এখন এটার দিকে তাকান, কি লিখবো জেড না সাইনে সাইসে লিখি দিই আমরা, ওয়াই কিউব মাইনাসের মাইনাস, তিন দিয়ে কারে গুণ করবো একের, তিন একে তিন, ওয়াই স্কয়ারের ওয়াই স্কয়ার, প্লাস ওয়ান এর প্লাস ওয়ান। একদম সুন্দরভাবে তাকানো দেখে আবার বলছি, এটা যেভাবে আছে লিখে দিলাম এইভাবে, কি চিহ্ন আছে মাইনাস দিলাম মাইনাস, আর এই তিন দি প্রথম একের গুণ না, তিন দিয়ে একের গুণ করলে তিন একে তিন, ওয়াই স্কয়ারের ওয়াই স্কয়ার বসে গেছে, প্লাস ওয়ান এর প্লাস ওয়ান। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমাদের স্টুডেন্টরা ভুলে এই তিন দিয়ে ওয়াই স্কয়ার গুণ করি হলা, এটা কখনো করা যাবে না, রাইট। এখন দেখেন পরীক্ষার সময় আপনি যদি মন চাই এই লাইনটা না করে এখান থেকে ডাইরেক্ট আপনি এই লাইন লিখতে পারবেন, জাস্ট আমি বোঝানোর জন্য এই লাইনটা করেছি। এখন তাকানো দেখি, এই টানটা দেওয়ার সময় বড় টানটার জন্য একদম বড় করে দিয়ে দিবেন এটা, আর একটু ফাঁক করে লেখার চেষ্টা করবেন যাতে হিবিজিবি যে না হয়ে যায়, টিচার যেন দেখি যেন সহজে বুঝে আপনার অঙ্কটা স্পষ্ট হবে। অনেক সময় এমন ভাবে লেখে এই লাইনের ভিতরে এক লাইন ঢুকে যায়, এটা যেন না হয়। দেখেন নিচে এটা যেভাবে আছে এভাবে রাখি দিলাম, ওয়াই মাইনাস ওয়ান আর নিচে কি আছে ওয়াই স্কয়ার। আমি নিচের এই লাইনটা আবার একটু বলি, এক দি ওয়াই এর গুণ, ওয়াই কে ওয়াই, এ এক দি একের গুণ, এক কে এক, আর এ ওয়াই দিয়ে এই ওয়াই এর গুণ করেন, ওয়াই ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এখানে লসাগু কি, লসাগু মানে কি কমন আনকমন সব পাওয়ার সবচেয়ে বড়টা, পাওয়ার সবচেয়ে বড়টা, এখানে পাওয়ার সবচেয়ে বড় কি, এন ওয়াই তিনটা এখানে দুইটা এখানে তো নাই, তাহলে পাওয়ার সবচেয়ে বড় হচ্ছে কত ওয়াই কিউব। আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে পাওয়ার সবচেয়ে বড় কে, এখানে তিনটা এখানে দুইটা এখানে একটাও নাই, তাহলে বড় হচ্ছে কত কিউব, রাইট। এবার এ হর দি এ হরকে ভাগ, আবার বলছি এ হর দি এ হরকে ভাগ, তাহলে ওয়াই কিউব আর ওয়াই কিউব গন, ভাগফল কত ওয়ান, ওয়ান দি কার গুণ ওয়ানের গুণ, ওয়ান একে ওয়ান, রাইট, মাইনাসের মাইনাস। কারো প্রশ্ন আছে দেখো দেখি। আবার এ ওয়াই স্কয়ার দি এ ওয়াই কিউবের ভাগ, একটু খেয়াল করো আমি একটু রাফে দেখাই, ওয়াই কিউব ভাগ কত ওয়াই স্কয়ার, তুই তিন গেতেন দুগে বাদ দিতেন কোগে থাকার একটা থাকি জানা, ভাগফল তাহলে আমাদের ওয়াই, এই ভাগফলটা কত ওয়াই, ভাগফলকে এই লব দ্বারা গুণ, তুই তিনের যদি আমরা ওয়াই দিয়ে গুণ করেন থ্রি ওয়াই। আমি আবার একটু বলি, অনেকে এইখানে আসে একটু আটকে যায়, কোথায় জামিলে বাদে জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে বলে এখানে আসে সারি দেয় আর পারে না। আমি আবারও বলছি, এ ওয়াই স্কয়ার দি এ ওয়াই কিউবের ভাগ করবেন, এ ওয়াই স্কয়ার দি এ ওয়াই কিউবের কি করবেন ভাগ, এবার আমরা রাফে ভাগ দেখাইছি, ওয়াই কিউব ভাগ এ ওয়াই স্কয়ার, তিন গেতেন দুগা বাদ একটা থাকি যায়, ভাগফল আমাদের ওয়াই, এই ভাগফলের আবার তিন দ্বারা গুণ থ্রি ওয়াই, রাইট। কি চিহ্ন আছে প্লাস, দিলাম প্লাস। এখন এ ওয়াই কিউব দিয়ে কার গুণ করবেন একের গুণ করলে কি হয় ওয়াই কিউব কে ওয়াই কিউব। আশা করি কার কোনো প্রশ্ন নাই। আমি আবারও এই লাইনটা আবার একটু ব্যাক করাই,
এটা দিয়ে এটারে ভাগ করবেন, ওয়াই কিউব ভাগ করলে ওয়াই কিউব চলে যায়, ভাগফল 1। ওই 1 দ্বারা এই লবের গুণ, ওয়াই 1 কে 1 মাইনাসের মাইনাস, এ ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই কিউবের ভাগ, এই 3টাতে 2 বাদ দিবেন, একটা থাকে, ওই একটা দ্বারা 3 গুণ করেন, 3y প্লাসের প্লাস, এ ওয়াই কিউব দিয়ে একের গুণ করেন, ওয়াই কিউব কে ওয়াই কিউব। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন সবাই একটা জিনিস জানি, ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের বা পরের সংখ্যাটি উল্টে যায়। ভাগ চিহ্ন, এখানে 3টা ভাগ আছে, দেখেন এই একটা ভাগ, এই একটা ভাগ, নিচের এটাতে একটা ভাগ। প্রধান ভাগ চিহ্নটা কি? সমান সমান চিহ্ন বরাবর যেটা পাইবো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের প্রধান ভাগ চিহ্ন। তাহলে আমরা কি করব, উপরেরটা বসে যাবে, দেখেন 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, নিচে আছে ওয়াই কিউব। একটু খেয়াল করেন, এই উপরের ইয়ান ব্যাখ্যান যেটা আছে আমরা সাইসে লিখে দিছি, রাইট? গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে যাইবে, মানে এইটা যাইবে উপরে আর এইটা আসবে নিচে। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার বলি, উপরেরটা ঠিক জেনারেশনে বসাই দিবেন, গুণ চিহ্ন দিয়ে এইটা যাইব উপরে আর এইটা আসবো নিচে, রাইট? এখন দেখেন পরবর্তী লাইনটা একটু দেখেন, একটু বড় মনে হচ্ছে তাই না? বড় হলে তো আপনারা সহজে বুঝবেন, একটু বাঙ্গি বাঙ্গি করাচ্ছি তো একটু বড় হচ্ছে। এখন দেখেন তো দেখি সমান সমান কি লিখতে পারি। ওয়াই এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? 2টা। এই 3টা থেকে 2টা ভাগ কয়টা থাকে? একটা। আর নিচের এটা জেনারেশনে বসায় দেন, আর উপরে কি আছে? 1 মাইনাস 3y প্লাস ওয়াই কি। এটা একটু বুঝছেন সবাই, দেখেন দেখি। ওয়াই এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 2টা। এই 3টা থেকে এই 2টা বাদ, এই 3টা থেকে এই 2টা বাদ, কয়টা থাকবে? একটা। একটা বসাই দিচ্ছি, রাইট? এবার এখানে জিয়ান আছে, ইয়ান সাইসের বসাই দিচ্ছি, এখানে তো কাটি করা যাচ্ছে না, এটারে যে বসে বসে গেছে। উপরে কি থাকি যায়? ইয়ান যাই না আছে হুবাহুব এনে বসাই দিচ্ছি। আবারও বলি শুনে, ইয়ান যাই না আছে এনে সাইসে লিখে দিচ্ছি, ইয়ান যাই না আছে এনে সাইসে লিখে দিচ্ছি। শুধুই এই 3টাতে এই 2টা মান আর একটা থাকবে, কোথায় থাকবে? একটা নিচে, কারণ নিচের সংখ্যাটা বড়, রাইট? প্রথম অংশের কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় অংশের কাজ একদম সিম্পল। আপনি শুধু একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে অঙ্কটা বুঝবেন। আবার দ্বিতীয় অংশের কাজটা আমরা করব। আবার যদি আমরা কি লিখবো দেখেন, এই জায়গাতে এফ অফ ওয়াই আছে না, এফ অফ ওয়াই আমরা কি বসাবো? 1 মাইনাস ওয়াই। দেখেন আবার এই এফ অফ 1 মাইনাস ওয়াই কোথায় বসাবো এটা দেখেন তো, একটু খেয়াল করে মনোযোগ দিন। এফ এর এফ আছে, এ ওয়াই এর জায়গা কি হয়েছে আমাদের? ওয়াই জায়গা এটা না, 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা ওয়াই এর জায়গা যেখানে যেখানে ওয়াই আছে, এই দেখেন ওয়াই যেখানে যেখানে আছে, এখানে এখানে আমরা 1 মাইনাস ওয়াই হয়ে যাবো, রাইট? তাহলে ওয়াই এর জায়গা কি বসাবো? 1 মাইনাস ওয়াই লিখলাম। মুছে কি আছে? কিউব, কিউব বসে দিলাম, মাইনাসের মাইনাস, 3 এর 3, এ ওয়াই এর জায়গা আবার তো 1 মাইনাস ওয়াই লিখলাম, 1 মাইনাস ওয়াই। মুছে কি আছে? স্কয়ার, স্কয়ার স্কয়ার দিয়ে দিলাম, প্লাস 1 এর প্লাস 1, রাইট? নিচে কি আছে? এখানে আবার একটু খেয়াল করেন, আমাদের এখানে কি আছে? ওয়াই আছে না, এই যে ওয়াই একটা আছে না, ওয়াই এর জায়গাতে আবার 1 মাইনাস ওয়াই বলবো, 1 মাইনাস ওয়াই, রাইট? কি আছে এখানে? 1 দিলাম, 1 কি চিহ্ন আছে? মাইনাস দিলাম, মাইনাস। আবার এখানে ওয়াই আছে না, এই ওয়াই এর জায়গাতে 1 মাইনাস ওয়াইটা লিখে দিই। সবাই কি এটা বুঝছে? নিচে লাইনটা একটু তাকান, ওয়াই এর জায়গাতে 1 মাইনাস ওয়াই, একের এক বসে গেছে, মাইনাসের মাইনাস বসে গেছে, ওয়াই এর জায়গা 1 মাইনাস ওয়াইটা লিখবেন, রাইট?
এখন আমরা এটা যদি এইভাবে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিই, এরকম হয় দেখেন, দেখি ভিতরে প্রথম ব্র্যাকেট থাকলে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। কেন কেন? এই ওয়াই এর জায়গা, এই ওয়াই এর মানটা লিখছি না, একের এক বসাই দিছি, মাইনাসের মাইনাস বসাই দিছি, ওয়াই এর জায়গা আবার ওয়ান মাইনাস ওয়াই। তো যেহেতু এখানে একটা ব্রেকেট দিছি আমরা, তাহলে তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এখন একটু খেয়াল করেন, আমি একটু এই দিক দিয়ে টানিলে, কারণ আমাদের এখানে সূত্র ব্যবহার আছে। একটু খেয়াল করেন তো সবাই, নিচের কান ধরি ওয়ান মাইনাস ওয়াই বসাই দিলেন, এটা জেন আছে না, হুবহু বসাই দিচ্ছি, একের এক লিখলাম, মাইনাসের মাইনাস লিখলাম, ওয়ানের ওয়ান লিখলাম, এ মাইনাসে কি হয়ে যাবে, প্লাস ওয়ান। এটা বোঝানো কি একটু দেখুন স্যার, আমি আবার বলি, এটা জেন আছে না, সাইসে রেখে দিলাম, ওয়ানের ওয়ান দিছি, মাইনাসের মাইনাস দিছি, একের এক বইয়ে দিছি, এ মাইনাসে প্লাস ওয়াই ওয়াই বসে গেছে, রাইট? এখন আসেন আমরা একটা সূত্র লগে পরিচিত হই, সবাই সূত্র সবাই জানি, সবাই মুখস্থ করছি। প্রথমে আসেন এ মাইনাস বি, এক নাম্বার এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। সবাইকে সূত্রটা জানি। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দুই নম্বর আমরা একটা সূত্র ব্যবহার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন এই দুইটা সূত্র যদি ভালো করে মুখস্থ পারো, তাহলে এখানে শুধু অ্যাপ্লাই করবা। আমি একটু ভাঙ্গি ভাঙ্গি দেখাচ্ছি যাতে তুমি সহজে বুঝো, খুব সহজে বুঝো। এই জন্য দেখো দেখি, এটা মানে কি, প্রথম পদের উপরে কিউব, আমাদের প্রথম পদ কত, ওয়ান, আমরা ওয়ানের উপরে কিউব দিলাম, রাইট? মাইনাস সূত্রের মাইনাস, সূত্রের থ্রি দিলাম, সূত্রের থ্রি, প্রথম পদের উপরে স্কয়ার। দেখো এই স্কয়ার মানে কি, প্রথম পদের স্কয়ার, প্রথম পদ কত আমাদের ওয়ান, ওয়ান স্কয়ার ইন্টু বি আছে না, এই বির জায়গার দ্বিতীয় পদ, রাইট? সূত্রের প্লাস দিলাম, সূত্রের প্লাস, সূত্রের থ্রি দিলাম, সূত্রের থ্রি, রাইট? এ বি স্কয়ার মানে কি, প্রথম পদ দ্বিতীয় পদের স্কয়ার, প্রথম পদ দ্বিতীয় পদের স্কয়ার, তাহলে প্রথম পদ কত ওয়ান, দ্বিতীয় পদ কত ওয়াই, এর স্কয়ার, মাইনাস দ্বিতীয় পদের উপরে কিউব, এই বি কিউব মানে কি, দ্বিতীয় পদের উপরে কিউব, আঙুল দ্বিতীয় পদ কত ওয়াই, ওয়াই উপরে কিউব। এই লাইনে কি কারো প্রশ্ন আছে? আমি আবার একটু বুঝে বলি, এ কিউব মানে প্রথম পদের উপরে কিউব, আঙ্গো প্রথম পদ মানে কি ওয়ান, ওয়ান উপরে কিউব, সূত্রের মাইনাস দিলাম, সূত্রের মাইনাস, সূত্রের থ্রি দিলাম, সূত্রের থ্রি, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, এই জন্য গুণ চিহ্ন দিলাম, এ স্কয়ার মানে প্রথম পদের উপরে স্কয়ার, প্রথম পদ গেলে এ আছে, হিয়ালে এনে এ স্কয়ার হইছে, আঙ্গ প্রথম পদ ওয়ান আছে, ওয়ান এর ফর্মে স্কয়ার দিলাম, ইনটু বি, বি মানে কোন পদ, দ্বিতীয় পদ, আঙ্গ দ্বিতীয় পদ কত আছে এখানে, এখানে দ্বিতীয় পদ হচ্ছে বি, আর আমাদের দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই, দ্বিতীয় পদ লিখলাম, প্লাস থ্রি এ বি স্কয়ার, সূত্রের থ্রি, এ কে প্রথম পদ লিখছি আমরা, প্রথম পদ, বি কে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে আঙ্গ ওয়াই, ওয়াই স্কয়ার, মাইনাস বি কিউব মানে দ্বিতীয় পদের উপরে কিউব, রাইট? কি চিহ্ন আছে এখানে, মাইনাস দিলাম, মাইনাস কি আছে, সূত্রে এ থ্রি থ্রি বসে গেছে। আবার খেয়াল করেন কি আছে এখানে, এ মাইনাস বি হোল স্কয়ার, কি আছে দেখেন সূত্র, প্রথম পদের উপর স্কয়ার, প্রথম পদ কত এক, একের উপর স্কয়ার, মাইনাস সূত্রের মাইনাস, সূত্রের টু দিলাম, সূত্রের টু, এ বি মানে প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ ওয়ান, দ্বিতীয় পদ কত ওয়াই, প্লাস দ্বিতীয় পদের স্কয়ার, রাইট? প্লাস ওয়ানে প্লাস ওয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছে। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, প্রথম পদের স্কয়ার মাইনাস সূত্রের টু এ বি, এ মানে প্রথম পদ, বি মানে দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদের স্কয়ার, প্লাস ওয়ানে প্লাস ওয়ান। এখন একটু নিচের দিকে তাকান, ওয়ান মাইনাস ওয়াই বই গেছে, নিচে এটা জেনারেশনে বসাই দিলাম, এই প্লাস এক আর মাইনাস এক চলে যায় না, কি থাকে আমাদের ওয়াই, ওয়াই ওয়াই বসে দিচ্ছি,
প্লাস চিহ্ন দেখো, এই এখানে আমরা ব্রেকেট একটা যদি একটা প্লাস চিহ্ন দিই, গুণই তো গুণ আকার আছে, প্লাস কি আর দেওয়া লাগে আগে? ইয়াদের নেশনে বসে গেছে, প্লাস ওয়াই থাকে না, প্লাস ওয়াই, এখানে প্লাস চিহ্ন আর দেওয়া লাগে না, রাইট? কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে কিছু না মানে প্লাস চিহ্ন, কিন্তু এই দুইটা সংখ্যার মাঝখানে তো গুণ আকার আছে, এটা গুণ আকার আঁকে দিলাম, রাইট? এবার দেখেন একের উপরে কিউব মানে কত? এক, মাইনাসের মাইনাস, একের স্কয়ার মানে কত? এক, ওই একের তিন দিয়ে গুণ করলে তিন একে তিন, ওয়াই ওয়াই বসে গেছে। এটা বুঝছেন নি বলা তো দেখি? আবার বলি, একের স্কয়ার মানে এক, ওই একের আবার তিন দিয়ে গুণ করেন তিন একে তিন, ওয়াই ওয়াই বসে গেছে। প্লাসের প্লাস, তিন দিয়ে কারে গুণ করবেন? একের, তিন একে তিন, ওয়াই স্কয়ার বসাবেন। মাইনাসের মাইনাস, এ ওয়াই কিউবের ওয়াই কিউব, রাইট? এবার একটু তাকানো দেখি, মাইনাসের মাইনাস, একের স্কয়ার মানে কত? এক, এই একের কত দ্বারা গুণ করুন? তিন দ্বারা, তিন একে কত? তিন, মাইনাসে মাইনাসে প্লাস, তিন দিয়ে দুই গুণ করলেন, তিন দুগুণ কত? ছয়, ছয় একে ছয়, ওয়াই বসে গেছে। মাইনাসে প্লাসে মাইনাস, তিন দিয়ে ওয়াই স্কয়ার গুণ করলে কত? থ্রি ওয়াই স্কয়ার, প্লাস ওয়ানে প্লাস ওয়ান। আমি আবার একটু এই লাইনটা বুঝে বলি, শুরু থেকে সুন্দর করে আবার একটু বুঝে বলি, যেহেতু আপনি এই জায়গাগুলো একটু আটকেন বেশি, অঙ্ক প্রায় শেষ পর্যায়ে আমরা। একের বি কিউব মানে এক, মাইনাসের মাইনাস, একের বি স্কয়ার মানে কত? এক, ওই একের তিন দিয়ে গুণ করেন, তিন একে তিন, ওয়াই বসে গেছে, প্লাসের প্লাস বসে গেছে, তিন দিয়ে একের গুণ করলে কত হয়? তিন একে তিন, ওয়াই স্কয়ারের ওয়াই স্কয়ার, মাইনাসের মাইনাস, ওয়াই কিউবের ওয়াই কিউব, রাইট? এবার দেখো দেখি, একের বি স্কয়ার মানে কত? এক, রাইট? ওই একের এ তিন দ্বারা গুণ না, তিন দ্বারা এই তিন দ্বারা এটারও গুণ করবেন, তিন দ্বারা এটারও গুণ করবেন, তিন দ্বারা এই পদেরও গুণ করবেন। তো তিন যদি আমরা একের গুণ করি, তিন একে তিন, এ মাইনাসে প্লাস, এই তিন দিয়ে কার গুণ করবেন? এই তিন দিয়ে এই দুই গুণ করবেন না, তিন দুগুণ কত? ছয়, ছয় একে ছয়, ওয়াই যাই না বই গেছে। আবার এ মাইনাসে এ প্লাসে মাইনাস, তিন দিয়ে কারে গুণ? ওয়াই স্কয়ারের গুণ, থ্রি ওয়াই স্কয়ার, প্লাস এক জেনারেশনে বসাই দিলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমরা অথবা খাতা রাখতে হবে, কারণ আরো কিছু অংশ আছে আমার তো জায়গা নেই, জায়গার স্বল্পতার কারণে আমি মুছতে হবে। এখন দেখেন তো দেখি সবাই, পরের অংশটা আমরা একটু দেখি। একটু তাকান, সমান সমান আমরা কি লিখতে পারি? একটু এদিকে তাকালে একটু খেয়াল করেন, এখানে ব্রেকেটের ভিতর অংশ দিয়ে দেখেন, আমরা তো এই পক্ষ আর এই পক্ষ দোনো পক্ষ মিলতে হবে। এখানে ভিতরের মানে ব্রেকেটের ভিতর কি আছে? প্লাস আছে না? বলতো ব্রেকেটের ভিতর কি আছে? প্লাস ওয়াই। আমি এখানে ব্রেকেটের ভিতর কি আছে? মাইনাস ওয়াই। একটু খেয়াল করেন, প্রথমে ওয়াই আছে, ওয়াই আছে বিদায় আমরা এই ওয়াইটার একটু আগে দিয়ে লিখি, মাইনাস ওয়াই প্লাস ওয়ান, আর এটা যেখানে আছে রাখি দিলাম। বুঝুন না মনে হয়? আমি আবার একটু বুঝে দিই, এখানে এ ওয়াই এ সেট আছে, এটা থাকুক, এটার পরে নিয়ে আসবো আমরা। এখানে প্রথমে কি আছে আঙ্গুল? আমরা বাম সাইডের অংশটার কথা নিয়ে কথা বলছিলাম, বাম সাইডের অংশে, এটা বাম সাইডে আসছিল, কারণ আমরা এই পক্ষকে এই পক্ষটা হুবাহুব মিলাইতে হবে, মিলাইতে হবে বিদায় আমরা এটা একটু তুলনা করতেছি। প্রথমে কি আছে? ওয়াই আছে না? এই জন্য আমরা এখানে ওয়াই আছে দ্বিতীয় অংশে, এই জন্য আমরা প্রথম পদে নিয়ে আসলাম ওয়াই এর, তাহলে কি আনছি? মাইনাস ওয়াই লিখে দিলাম, প্লাস ওয়ান এর প্লাস ওয়ান, একটু সাদা লিখি, সোজা কথা এটা। এবার আসুন উপরে লাইনে একটু কাজ করি, যোগ বিয়োগ করি আমরা এখানে। যোগ বিয়োগ শুরুতে বলেন প্লাস এক আছে, দেখেন একটু খেয়াল করেন, প্লাস এক, আর কি আছে এখানে? মাইনাস থ্রি আছে, দিলাম আমরা মাইনাস থ্রি, আর কি আছে? প্লাস এক আছে। খেয়াল করছেন? আমি শুধু এটা দিয়ে দেখেন, এ প্লাস এক, এ মাইনাস থ্রি, আর এখানে আছে প্লাস ওয়ান, শুধু ওয়াই ছাড়া যে পদগুলি আছে আমরা এই ধ্রুবক পদগুলোকে যোগ বিয়োগ করব। প্লাস এক যোগ করলে কত? দুই হয়, দুই থেকে মাইনাস তিন বিয়োগ করলে কত হয়? মাইনাস ওয়ান। করার দরকার নেই, ক্যালকুলেটর টিপেন, এক মাইনাস থ্রি প্লাস এক, টিপ দিলে মাইনাস ওয়ান চলে আসবে, আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে দিলাম, রাইট? এবার আসেন মাইনাস থ্রি নিয়ে কাজ করি, মাইনাস থ্রি ওয়াই, ওয়াই এক মান আছে দেখেন দেখি, ইয়ান আছে, তাহলে ওয়াই এর সাথে ওয়াই যোগ বিয়োগ হবে, রাইট? এখানে এটার সাথে কেন হবে না? কারণ এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কয়ার, এটা হচ্ছে না,
তাহলে -3y লগে +6y হিসাব ইয়ান আছে সৌগা ইয়ান আছে তিনগা সৌগা তিনগা বাদ দিলে কি থাকে আর তিনগা থাকে রাইট এখন বলেন 6 এর আগে প্লাস চিহ্ন আর 3 এর আগে মাইনাস চিহ্ন আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে তাহলে আমরা 6 এর আগে প্লাস চিহ্ন আছে আমরা এখানে প্লাস চিহ্ন বসাই দিব রাইট এখন দেখেন কি আছে এখানে +3y² এখানে কি আছে -3y² +3y² -3y² চলে যায় কারণ প্রশ্ন কি থাকি যায় এখানে -y³ এর -y³ এটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই আমি আবার ওই লাইনটা একটু বুঝাই বলি +1 +1 কত হচ্ছে 2 এই 2 থেকে -3 বিয়োগ করে দেন -1 থেকে -3 আছে এখানে একটু খেয়াল করুন এখানে কি আছে -3 আর এখানে আছে আমরা +6 এই 6 থেকে 3 বিয়োগ করেন 3 প্লাস কেন দিছি কারণ এটার আগে মাইনাস এটার আগে প্লাস বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে এবার দেখেন a +3² আর এখানে আছে -3² +3² -3² গণ -y³ এর -y³ রাইট এখন আসেন একটু খেয়াল করেন প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে তা কমন নিতে হয় কি বলছিলাম প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে তা কমন নিতে হয় আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিলাম কি থাকে y মাইনাসে প্লাসে মাইনাস একে কে এক আর এখানে y বসে গেছে কে বুঝলে বলো দেখি আমি আবার একটু বলছিলাম কি চিহ্ন আছে এখানে মাইনাস আমরা মাইনাস চিহ্ন কমন নিব প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে কমন নিতে হবে y বসে গেছে a মাইনাসে a প্লাসে মাইনাস 1 বসে গেছে y বসে গেছে রাইট এখন এইখানে তো প্রথম পদে মাইনাস চিহ্ন আছে প্রথম পদে মাইনাস চিহ্ন থাকলে কমন নেবেন রাইট কেন আমরা মাইনাস চিহ্ন কমন নিলাম 1 এর 1 মাইনাসে প্লাসে মাইনাস 3y এ 3y মাইনাসে প্লাস y³ এর y³ আবার একটু তাকান মাইনাস কমন নিছি 1 এর 1 মাইনাসে প্লাসে মাইনাস 3y এর 3y মাইনাসে প্লাস y³ এর y³ এখন দেখেন দেখি a মাইনাস চলে যায় এবার আমরা এইটার একটু আগে দেখি আমরা সবাই একটু তাকান y এর y বসা দিলাম এটার একটু আগে নিয়ে আসছি ওই আমরা প্রমাণের সাথে এই সাইডে কি প্রমাণ আছে দেখেন y আগে ইয়ান জানা সেনে বইয়ে দিছি আর উপরে এখানে কি আছে দেখেন দেখি 1 3 এই 3y প্লাস y³ এর y³ a মাইনাস আর a মাইনাস গন ইয়ান জানা সেনে বইয়ে দিলাম দেখো দেখি এই সাইড আর এই সাইড মিলছে নি দুটো সাইড মিলছে সুতরাং তাহলে কি লিখবো f of 1/y সমান f of 1 - y দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ক্লাসটা আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে ডান লিখে জানাবেন আপনার অঙ্কটা বুঝেছেন আর পেজটাকে অবশ্যই ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন তাহলে আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ হব আশা করি আমার অনুরোধটা রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম